নমস্কার, নির্ভীক সংবাদে আপনাদের স্বাগত জানাই। আজ রাখি বন্ধন উপলক্ষে রাখি বন্ধনের সূচনা সম্বন্ধে দু একটি কথা বলব। ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করার সময় তার সুদর্শন চক্রে নিজেই কিছুটা আঘাত পেয়েছিলেন তর্জনীতে। তর্জনীর সেই চোট থেকে রক্ত পড়তে দেখা যাচ্ছিল। এই দৃশ্য দেখে দ্রৌপদীর মন চঞ্চল হয়ে ওঠে। তিনি তার শাড়ির পাড় ছিঁড়ে তার প্রিয় সখা শ্রীকৃষ্ণের তর্জনীতে বেঁধে দিয়ে রক্তপাত বন্ধ করেছিলেন। এই বিষয়টি জানা যায় মহাভারত থেকে। মহাভারতের বর্ণনা করা হয়েছে, দ্রৌপদীর এই সৌজন্যতায় অভিভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। এই সময় তিনি দ্রৌপদীকে নিজের বোন হিসেবে সকলের সামনে ঘোষণা করেন। সেই সঙ্গে ঘোষণা করেন দ্রৌপদীর এই সহমর্মিতা এবং উপকারের প্রতিদান তাকে একদিন তিনি অবশ্যই দেবেন। এর বেশ কিছু বছর পর আয়োজন হয় পাশা খেলার। পাণ্ডবরা সেই পাশা খেলায় দ্রৌপদীকে বাজি রেখে হেরে যান। এরপর নিষ্ঠুর কৌরবরা দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা করে, কিন্তু চরম লজ্জার হাত থেকে দ্রৌপদীর সম্মান সম্ভ্রম রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ। দ্রৌপদীর উপকারের প্রতিদান দ্রৌপদীর সম্মান রক্ষা করে ফিরিয়ে দেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের শিশুপাল বধ করার দিনটি ছিল শ্রাবণ মাসের পূর্ণিমার দিন। ওই দিন তর্জনীতে আঘাতপ্রাপ্ত শ্রীকৃষ্ণের সেই আঙুলে নিজের শাড়ির পাড় বেঁধে দিয়েছিলেন দ্রৌপদী। সেই কারণে পৌরাণিক গ্রন্থ অনুযায়ী এই শ্রাবণ পূর্ণিমার দিনটিকে রাখি বন্ধন দিবস হিসেবে গণ্য করা হয়ে আসছে। আমাদের ভারতবর্ষে এই রাখি বন্ধন উৎসবের দিনটি এমন একটি গুরুত্বপূর্ণ উৎসব, যে উৎসব হিন্দু, জৈন ও শিখরা ধুমধাম করে পালন করে। তাদের পরিবারের দিদি ও বোনেরা তাদের দাদা ও ভাইদের হাতে একটি পবিত্র সুতো বেঁধে দেয় ভালোবাসা ও নিরাপত্তার ঢাল হিসেবে। ভাইদের সর্বাঙ্গীন মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করেন। ভাইদের কাছেও এটা বোনেদের আজীবন আগলে রাখার বা রক্ষা করার একটা শপথের প্রতীক। হিন্দু সমাজের পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাতে এই রাখি বন্ধন উৎসব পালিত হয়। তবে শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীর এই কাহিনী ছাড়াও রাখি পূর্ণিমার পেছনে আরও অনেক তথ্য বা গল্পের প্রচলন রয়েছে। ভাগবত পুরাণে জানা যায়, অসুরদের রাজা বলি যখন স্বর্গরাজ্যে দাপট চালাচ্ছিলেন, তখন অতিষ্ঠ হয়ে ইন্দ্রদেব ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। সেই সময় বামন অবতার সেজে ভগবান বিষ্ণু বলি রাজার কাছে 3 পা জমি ভিক্ষা চান। বলি রাজা হাসতে হাসতে 3 পা জমি দিয়ে দেওয়ার পর ভগবান বিষ্ণু বামন থেকে বিশাল আকৃতি ধারণ করে সেই 3 পা জমির 1 পা জমিতে স্বর্গ এবং অন্য আরেক পা মর্তে রেখে অধিকার করে নেয়। কিন্তু বামন অবতার ভগবান বিষ্ণু এবার 3য় পা রাখার জন্য বলি রাজার কাছে জায়গা চেয়ে বসেন। কিন্তু স্বর্গ এবং মর্তের সমস্ত জায়গায় আগেই বিষ্ণুর 2 পা দখল করে নেওয়ায় কোনো উপায় না দেখে বলি রাজা নিজের মাথা পেতে দেন। বলি রাজার এই মহত্বতা দেখে খুশি হয়ে বিষ্ণুদেব তাকে বর দিতে চান। বলি রাজা তখন বলেন তার সঙ্গে পাতালে গিয়ে থাকতে হবে। এদিকে বিষ্ণুদেব বর দেওয়ার প্রতিশ্রুতি ভাঙতে না পেরে বলি রাজার সঙ্গে পাতালে গিয়ে বসবাস করতে শুরু করেন। এরপর বিষ্ণুদেবের স্ত্রী লক্ষ্মী একটি সাধারণ মেয়ে সেজে বলি রাজার কাছে পৌঁছান এবং বলেন তার স্বামী বিষ্ণুদেবের বেশ কিছুদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না, তিনি নিরুদ্দেশ। তাই স্বামীকে ফিরে না পাওয়া পর্যন্ত বলি রাজা যেন তাকে তার কাছেই আশ্রয় দেন। লক্ষ্মীদেবীর কথায় রাজি হন বলিরাজ। সেখানে থাকার সময় এক শ্রাবণ পূর্ণিমায় উৎসবের মাঝখানে বলি রাজার হাতে একটি পবিত্র সুতো বেঁধে দেন লক্ষ্মীদেবী। বলি রাজা এই রাখি পরিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে নিজের সম্পূর্ণ পরিচয় প্রকাশ করে লক্ষ্মীদেবী সমস্ত ঘটনা বলি রাজাকে খুলে বলেন। এরপরে বলি রাজা লক্ষ্মীদেবীর সঙ্গে বিষ্ণুদেবীকে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার অনুরোধ করেন। বলি রাজা লক্ষ্মীর জন্য তার সর্বস্ব ত্যাগ করেন। তাই সেই দিন থেকেই শুরু হয় ভাইদের হাতে বোনেদের রাখি পরানোর সূচনা। জানা যায় সংস্কৃতের রক্ষাবন্ধনই হলো রাখি বন্ধন, অর্থাৎ রক্ষার বন্ধন। হিন্দু ও শিখ সম্প্রদায়ের মধ্যে এই দিন রাখি পরানো হয়।
জৈনরা একইভাবে ধাগা ব্যবহার করে। রাখি বন্ধনের সূচনা নিয়ে এরকম অনেক গল্প কাহিনী প্রচলিত রয়েছে। রাখি বন্ধন প্রসঙ্গে স্বাভাবিকভাবেই উঠে আসে রবীন্দ্রনাথের কথা। বঙ্গভঙ্গের বিরোধিতা করতে তিনি এই রাখি বন্ধনকেই গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মনে করেছিলেন। ব্রিটিশ সরকার 30শে আশ্বিন বঙ্গভঙ্গ আইন চালু করার কথা ঘোষণা করেছিল। ধর্মবর্ণ ভুলে সেই সময় বাংলার মানুষ সবাই একে অপরের হাতে রাখি পরিয়ে বঙ্গভঙ্গের বিরোধিতা করেন। এই রাখি বন্ধন উৎসবকেই ঘিরে রবীন্দ্রনাথ লিখেছিলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। থেমে থাকেননি কাজী নজরুল ইসলামও। তিনিও লিখলেন অবিস্মরণীয় এক কবিতা, রাখি বন্ধন। নমস্কার।